গতকাল দেখিয়েছিলাম নেতার রোষে কৃষক পরিবার, বাঁশের কাঠামো দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল একেবারে। কি কারণে সেটা পরে বলছি, কিন্তু আমরা খবর দেখানোর পরে যে প্রশাসন নড়ে চড়ে বসে বা তৃণমূলের পক্ষ থেকে, দলের নেতা তাদের পক্ষ থেকে এই ব্যারিকেড তুলে দেওয়া হলো, কৃষক পরিবার ব্যারিকেড মুক্ত হলো। আরেক নেতার বিরুদ্ধে শাসানির অভিযোগ ছিল এই কৃষক পরিবারকে। অঙ্গনওয়াড়ি লাগোয়া খামার বাড়ির রাস্তা বন্ধ, কৃষক পরিবারের যাতায়াতের রাস্তা বন্ধ ছিল। 2 সপ্তাহ ধরে রাখা বন্ধের অভিযোগ ওঠে। কাঠামো সরানোর চেষ্টা করলে বাড়িতে এসে শাসানির অভিযোগ ওঠে। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর কাছে যাব। শরদিন্দু, প্রথমে জানতে চাইব কি অভিযোগ ছিল, কেন এই বেড়া দেওয়া হয়েছিল? দেখো, গ্রামে একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আছে, কিন্তু সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যাবার কোনো রাস্তা নাই, এবং সেই কারণেই গ্রামবাসীদের পক্ষ থেকে ভট্টাচার্য পরিবারকে আবেদন জানানো হয়েছিল যে তাদের জমির কিছু অংশ যদি ছেড়ে দেওয়া হয়। এই ভট্টাচার্য পরিবার 4 ফুট রাস্তা ছেড়ে দিয়েছিলেন, কিন্তু গ্রামের তৃণমূল কংগ্রেস নেতা কৃষ্ণ গোপাল মণ্ডল, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে সে দাবি করে 7 ফুট রাস্তা ছাড়তে হবে, সিমেন্ট দিতে হবে এবং যাবতীয় খরচা দিয়ে রাস্তা তৈরি করে দিতে হবে। সেই দাবি মানতে পারেননি এই ভট্টাচার্য পরিবার। তার ফলে তার খামার বাড়ি থেকে বেরোনোর রাস্তাই বন্ধ করে দেওয়া হয়, একেবারে বাঁশের ব্যারিকেড। তারপরে আমরা দেখানোর পর কি হলো? অয়নদা, সেই বাঁশের ব্যারিকেড সরে গেল এবং একমাত্র সরল নিউজ 18 বাংলার সেই খবর প্রচারিত হবার পরই, এবং সেই খবর দেখানোর পরই তৃণমূল কংগ্রেস নেতৃত্ব নড়ে চড়ে বসে এবং একদম ব্যারিকেড মুক্ত। নিউজ 18 বাংলাকে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা যদি আমাদের পাশে এসে না দাঁড়াতো তাহলে হয়তো আমাদের এই কৃষক পরিবারটা হয়তো মারাই পড়তো। আমরাও অনেকটাই স্বস্তি পেয়েছি যে এরকম যে গেটটা খুলে দিল, গেটটা খুলে দেওয়ার ফলে এবার যাই হোক আমাদের গাড়ি ঘোড়াগুলো বেরোতে পারবে। কি মনে হচ্ছে দেখুন তো, কারখানার ধোঁয়া না, রাস্তা সারানো হচ্ছে, আর রাস্তা সারানোর জেরে দূষণ ছড়াচ্ছে। এই অভিযোগে রাস্তা সারাই বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। হাওড়ার জগৎবল্লভপুরে রাস্তার কাজ বন্ধ করে দিলেন স্থানীয় বাসিন্দারা। পিচ গলানোর কাজে দূষণের অভিযোগ, বিক্ষোভ এলাকাবাসীর। মুন্সিরহাটে রাস্তা অবরোধ। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, পিডব্লিউডির কাজ চলছিল, তাহলে কি নিয়ম না মেনে অবৈজ্ঞানিক ভাবে হচ্ছে? একেবারে অবৈজ্ঞানিক ভাবে কাজ হচ্ছে। তার কারণ আমরা জানি যে দীর্ঘদিন আগেই গ্রিন বেঞ্চের তরফে জানানো হয়েছিল যে এই ধরনের পিচ রাস্তা বা পিচ গড়ানোর যে যন্ত্র মেশিন, সেখানে জনবসতিপূর্ণ এলাকা বা যেখানে গাছপালা রয়েছে সেখানে এই কাজ করা যাবে না। অন্যত্র দাঁড়িয়ে সেখানে কাজগুলিকে তৈরি করে এনে অর্থাৎ পিচ গলিয়ে তারপরে বিভিন্ন রাস্তা তৈরি হবে। তবে সেই নিয়ম কিন্তু মানা হচ্ছিল না পিডব্লিউডির তরফে। সবচেয়ে বড় বিষয়, নিয়মের বেলায় থেকে সবচেয়ে বড় হচ্ছে দূষণ ছড়াচ্ছিল। স্কুল ছাত্রছাত্রীরা কার্যত স্কুল করতে পারছিল। এই অভিযোগটা বারবার। তারপরে কি হলো? অবরোধের পর কোনো আশ্বাস? দেখো, অবশ্যই সেখানে ঘটনাস্থলে বিডিও যান, বিডিও গিয়ে পরিষ্কার সেখানে অভিযোগ শোনে এবং কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। আজ সন্ধ্যায় পিডব্লিউডির আধিকারিকদের নিয়ে একটা বৈঠক হবে এবং স্থানীয় বাসিন্দারা সেই বৈঠকে থাকবে। সেখান থেকে সিদ্ধান্ত হওয়ার পর রাজ্যের যে প্রকল্প পথের সাথী, নিশ্চয়ই সমস্যার সমাধান হবে আমরা আশা করি, এবং রাস্তা তৈরি হবে, রাস্তা তৈরির কাজও শুরু হবে। আমাদের এইখানে পিডব্লিউ অফিসে যে পলিউশন ধোঁয়া উঠছে, পিচ গলানো হচ্ছে, পাড়া প্রতিবেশী সবার দূষণের কারণে বাচ্চা বড় সবার শ্বাসকষ্ট বেড়ে গেছে। সেই কারণে আমরা পথে নামতে বাধ্য হয়েছি। স্কুল ছাত্রছাত্রী বাচ্চা বড় বুড়ো সবাইকে তো এই শ্বাসকষ্টটা হচ্ছে, তার জন্য আমাদের স্কুলের ছাত্র বাচ্চাদের বড়দের আমরা সবাই এই জন্যই তো এসেছি, নেমেছি। হাওড়ার শ্যামপুরেও জল সমস্যা, জল প্রকল্পের কাজ হয়েছে, বাড়ি বাড়ি কল পৌঁছেছে,
কল লাগানো হয়েছে, জল পৌঁছচ্ছে না। হাওড়ার শ্যামপুরে 5 বছর ধরে নাকি এই রকম জল সংকট চলছেই। দূর থেকে কিনে আনতে হয় জল। কত মানুষের আর সামর্থ্য রয়েছে কেনার জলের? আর পঞ্চায়েত প্রধান তিনি নাকি জানেনই না। প্রথম কমাস জল পড়েছিল, তারপরে আজ কোনো জল নেই কলে। লোকের বাড়ি থেকে জল এনে খেতে হয়, তাও পয়সা দিয়ে। অনেক সমস্যা। এই তো গরমে দুপুরে রোদে লোকের বাড়ি জল আনতে যেতে হচ্ছে, তবে খেতে পাবো। পুরো গ্রামের অবস্থা এরকম। আগে পড়তো, 1 বছরের বেশি হয়ে যাবে বন্ধ হয়ে গেছে। মানুষের জলের সমস্যা, কবে থেকে জল আসবে মানুষ সেই অপেক্ষায় আছে। আর পঞ্চায়েতকে গালাগালি করতেছে, আর কি করবে? কল আছে, একটাও জল পড়েনি। কিনে খাচ্ছে বলতে 2-1 জন, বেশিরভাগ ওই কষ্ট করে দূর থেকে নিয়ে আসে। হ্যাঁ, পাইপে জল আসুক, সরকার থেকে সাবমার্শাল আছে, কিন্তু এতগুলো সাবমার্শাল তো পরিষেবায় দেওয়া যাচ্ছে না। সেই হিসাবে আমাদেরকে এত সাবমার্শাল দেয়নি, তো জলের সমস্যা তো হচ্ছেই। আমার কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই, ওটাকে দেখার চেষ্টা করব। আগামী দিনে যদি কোনো ব্যবস্থা নেওয়া যায় আমি সে বিষয়ে লক্ষ্য রাখবো। না পঞ্চায়েত সদস্য কই, আমার কাছেও কোনো লিখিত কপি বলুন কোনো কিছুই আমার কাছে নেই। এবার কল খারাপ হয়, আমরা দ্রুত দেখি সেগুলোকে মেরামত করে দেয়া যাতে যায়। বক্সার জঙ্গলে কি নেশার আখড়া! প্রচুর পরিমাণে সিরিঞ্জ সাফাই হলো, আজকে সিরিঞ্জ উদ্ধার হলো। বক্সার জঙ্গল জুড়ে ছড়ানো ভাঙা বোতল, সিরিঞ্জ, হাতি বাঘের করিডোর এই জায়গাটা। সেখানে আজকে বন দপ্তরের পক্ষ থেকে সাফাই হলো। সাফাইয়ের সময় উদ্ধার হলো বস্তা বস্তা সিরিঞ্জ। এমনকি উদ্ধারের সময় এইসব জিনিসপত্র যখন সাফাই হচ্ছে তখন পায়েও ফুটেছে সিরিঞ্জ বনকর্মীদের। আর সচেতন করা হচ্ছে এবার। আর সাফাইয়ের সময় বস্তা বস্তা সিরিঞ্জ উদ্ধার। স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। আমরা যেটা গাড়িতে কোনো প্যাকেট জাতীয় খাবার খাই, ওই প্যাকেটটা যাতে বাইরে আমরা না খাই। হ্যাঁ, ওটা গাড়ির ভিতরে রাখে, ডাস্টবিন যে থাকে রাস্তায়, ওই ডাস্টবিনের ভিতরে রাখে। যাতে এই সংরক্ষণ বন অঞ্চলে ফেলাইলে ওই বন কি কয় জীবজন্তু যেগুলো আছে ওদের অসুবিধা হয়, পরিবেশটা নষ্ট হয়। এইটা ব্যাপার। তার সঙ্গে চকলেট, তার সঙ্গে চকলেটটা দিয়ে समझना चाहिए कि गंदा नहीं करना है, गंदा नहीं फेंकना है। हाँ, ये जनाने का कोशिश कर रहे हैं, पर दूसरा टाइप से, वो हम लोग को समझना चाहिए। এগুলো তো গাড়ি থেকে ফেলবেন না, গাড়ি থেকে খাবার খেয়ে কিছু ফেলবেন না, এই রকমের সচেতনতা রাজকুমার। কিন্তু এখানে তো বসে বসে আখড়া চলে, নেশার আখড়া মনে হচ্ছে। একদমই অয়নদা, তুমি একেবারে ঠিক ধরেছ। তার কারণ হচ্ছে যে এই ছবি কিন্তু অত্যন্ত উদ্বেগজনক, এবং যে সিরিঞ্জ পাওয়া যাচ্ছে তা থেকে কিন্তু পরিষ্কার যেটা কোনো গাড়ি থেকে ফেলে দেওয়ার কোনো বস্তু এভাবে ফেলে দেওয়া হয়নি। একেবারে জঙ্গলের ভেতরে, বনাঞ্চলের ভেতরে ঢুকে কার্যত আখড়া বসানো হয়েছিল, এবং আখড়ার পরে কিন্তু সেই যে নেশারুরা তার সিরিঞ্জগুলো তারা এখানে ফেলে রেখে গেছে, এটা পরিষ্কার হয়ে গেছে। তবে আসার কথা হচ্ছে যে বন দপ্তর সচেতনতা ছড়াচ্ছে। আজকে বক্সা ব্যাঘ্র প্রকল্পের যে ডিমা থেকে রাজাভাত খাওয়া পর্যন্ত কিন্তু এই যে সচেতনতা ছড়ানো হয়েছে এবং সাফাই অভিযান চালানো হয়েছে। এই সাফাই অভিযানে বনকর্মীদের সঙ্গে সঙ্গে যে সরকারি কর্মচারী সংগঠনের যে অরণ্য শাখা, বন দপ্তরের যে শাখা, তারাও কিন্তু আজকে এই সাফাই অভিযানে নেমেছে, এবং তারা পর্যটকদের কাছে কার্যত হাত জোর করে অনুরোধ করেছে, তারা সকলের কাছে করজোরে প্রার্থনা করেছে যে বনের আসলে তো অভিযান চালাতে হবে মাঝে মধ্যে, সেইটাই প্রয়োজন। গুটকা থেকে শুরু করে মদ, আর আমরা এখন ড্রাগসে যে নেশা করা হয়, ইনজেকশন সিরিঞ্জ, আমরা সেটাও পেয়েছি। তো আমাদের খুবই দুঃখ লাগছে যে আনন্দ করতে আসছে মানুষ, কিন্তু এই ধরনের ড্রাগস ইউজ করতে, এটা আমাদের খুবই লজ্জাজনক ব্যাপার। তো আমরা বলতে চাই যে আপনারা জঙ্গলে আসুন, ঘুরুন, কিন্তু কোনো রকম মানে ময়লা, মদ বা এরকম ড্রাগস এই ধরনের জিনিস আপনারা ব্যবহার করবেন না।